ময়ূরের বয়স এখন বছর ৩২। সরকারি ব্যাংকে চাকরি করে। চাকরি সূত্রে কলকাতার আসল বাড়ি ছেড়ে ধানবাদে একটা বাড়ি ভাড়া করে একাই থাকে। ময়ূর তার বাবা মায়ের একমাত্র সন্তান। স্বভাবতই বাবা মায়ের খুবই আদরের। মাসে ২বার বাড়িতে বাবা মায়ের সাথে দেখা করে আসতো ময়ূর। যখন বাড়িতে যেত না, সন্ধ্যায় তার ভাড়া বাড়ি থেকে একটু দূরে একটা পার্কে ঘুরতে যেত। একদিন রবিবার ময়ূর পার্কে ঘুরতে গেল। সেখানে কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পর একটু ক্লান্তি অনুভব করলে পার্কের একটি বেঞ্চে গিয়ে বসে পড়ে। ময়ূর বসেই ছিল, তখন ও দেখল যে ওর পাশের বেঞ্চে এক মহিলা আর একটি ছোট মেয়ে বসে আছে। ময়ূর লক্ষ্য করল যে মহিলাটিকে খুব বিষণ্ণ লাগছে। ময়ূর তাদের উপেক্ষা করে আবার পার্কের চারপাশটা দেখতে লাগে। কিছুক্ষণ পর আবার যখন ওর দৃষ্টি সেই বেঞ্চের দিকে গেল, তখন ও দেখল যে মহিলা ও বাচ্চা মেয়েটি সেখানে আর নেই। কিছুক্ষণ পর সন্ধ্যার অন্ধকার নেমে এসেছিল। তখন ময়ূর দেখল যে সেই বেঞ্চের ওপর লাল রঙের কিছু একটা পড়ে আছে। পার্কে খুব একটা ভালো আলো না থাকায় সে স্পষ্টভাবে কিছু দেখতে পারছিল না। ময়ূর যখন উঠে সেই বেঞ্চের কাছে গেল, তখন দেখল যে একটা লেডিস লাল রঙের ব্যাগ সেখানে পড়ে আছে। ময়ূর ভাবল সম্ভবত এই ব্যাগটি সেই ছোট মেয়েটির, যে ওই মহিলার সঙ্গে বসেছিল। হয়তো তাড়াহুড়োর মধ্যে ব্যাগটা ফেলে গিয়েছে। ময়ূর পার্কে ব্যাগটা না খুলে সেটি বাড়িতে নিয়ে গেল। ও ভাবল হয়তো ব্যাগের মধ্যে ওই মহিলার কোনো ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা পাওয়া যেতে পারে। এই চিন্তা করে ময়ূর যখন ব্যাগটি খুলে দেখল, তখন সেখানে কিছু টাকা আর একজন ডাক্তারের প্রেসক্রিপশন পাওয়া গেল। কিন্তু ব্যাগে কোনো ফোন নাম্বার ছিল না, আর নাই ছিল কোনো বাড়ির ঠিকানা। ময়ূর যখন সেই প্রেসক্রিপশন খুলে দেখল, তখন সেখানে ডাক্তারের ঠিকানা লেখা ছিল, আর সেই ডাক্তারের চেম্বার ছিল ময়ূরের বাড়ি থেকে আধ ঘন্টার দূরত্বে। পরের দিন সকালে অফিসে যাওয়ার পথে ঘণ্টাখানেক সময় হাতে নিয়ে ওই ডাক্তারের কাছে গেল। ডাক্তারের সঙ্গে কথা বলার পর ময়ূর জানতে পারল সেই মহিলার নাম ছিল পারমিতা ব্যানার্জি, আর তার ৫ বছরের মেয়ের নাম ছিল অস্মিতা। তারা ওই এলাকাতে একটি ফ্ল্যাটে থাকে। ময়ূর দেরি না করে সেই ফ্ল্যাটে পৌঁছে গেল। যখন সেই দরজায় ডোরবেল বাজালো, তখন পারমিতা দরজা খুলে জিজ্ঞাসা করলেন, আপনি কে? ময়ূর ব্যাগটি ফিরিয়ে দিতে দিতে বলল, ম্যাডাম, আমি ময়ূর। সম্ভবত আপনি এই ব্যাগটা গতকাল সন্ধ্যায় পার্কে ভুল করে ফেলে এসেছিলেন। ব্যাগে একটি ডাক্তারের প্রেসক্রিপশন ছিল, তাই আমি সেই ডাক্তারের কাছ থেকে আপনার ঠিকানা জেনেছি এবং আপনার বাড়ি পর্যন্ত এসেছে। তখন পারমিতা বলল, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটা আমারই। এটা আমি হারিয়ে ফেলেছিলাম, আর কাল থেকে আমি ব্যাগটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। এসব বলার পর পারমিতা ময়ূরকে ঘরে আসার জন্য আমন্ত্রণ করে, আর ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য ময়ূরকে ধন্যবাদও জানায়। ময়ূর বলল, না ঠিক আছে, আমি এখন আসছি। তখন পারমিতা বলল, চলে যাবেন? ঘরে এসে একটু বসুন না। ময়ূর বলল, আজ নয়, অন্য কোনো দিন আসব। পারমিতা বলল, আপনি আমাদের এত সাহায্য করলেন। পারমিতার কথা ময়ূর আর উপেক্ষা করতে পারল না, তাই ও ঘরের ভেতরে গিয়ে সোফায় বসে পড়ল। পারমিতা জিজ্ঞাসা করলো, আপনি কি খাবেন, চা নাকি কফি? ময়ূর বলল, শুধু 1 গ্লাস জল দিলেই হবে। পারমিতা ময়ূরকে 1 গ্লাস জল দিল। জল খেয়ে ময়ূর সেখান থেকে বেরিয়ে পড়ল। তারপর সে সরাসরি তার অফিসের দিকে রওনা হলো। 1 সপ্তাহ পর রবিবারে ময়ূর আবার সেই একই পার্কে হাঁটতে গিয়েছিল, আর কাকতালীয়ভাবে সেখানেই ওর সঙ্গে পারমিতার দেখা হয়ে গেল। পারমিতা ময়ূরকে দেখে ওর কাছে এসে বলল, আমাকে চিনতে পারছেন? আমি পারমিতা। ময়ূর বলল, আরে হ্যাঁ ম্যাডাম, কেমন আছেন আপনি? আর আপনার মেয়ে কেমন আছে? পারমিতা বলল, হ্যাঁ আমি ঠিক আছি, আর আমার মেয়েও ভালো আছে। আসলে আজ আমি আমার মেয়েকে পাশের বাড়িতে রেখে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ময়ূর বলল, ও আচ্ছা। তারপর দুজনের মধ্যে অনেক কথাবার্তা হলো। ওরা খুব তাড়াতাড়ি একে অপরের ভালো বন্ধু হয়ে উঠল। ময়ূর পারমিতাকে একদিন বলল, যদি আপনি খারাপ না ভাবেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। পারমিতা বলল, হ্যাঁ বলুন। ময়ূর বলল, আপনি প্রতি রবিবার ডাক্তারের কাছে যান, কোনো সমস্যা আছে কি, কোনো অসুস্থতা? পারমিতা বলল, সব কিছু বলবো, যদি আপনার সময় হয় তাহলে একদিন বাড়িতে আসুন, আমরা দুজনে বসে অনেক কথা বলবো। আর এখন আমাকে যেতে হবে, কারণ আমার মেয়ে পাশের ফ্ল্যাটের বৌদির কাছে একা আছে। এই কথা বলে পারমিতা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ময়ূর পারমিতার বাড়িতে গেল।
পারমিতা দরজা খুলে ময়ূরকে দেখেই মিষ্টি করে হেসে ভেতরে বসতে বলে। ওরা কথা বলতে বলতে একে অপরকে জানার চেষ্টা করলো। প্রথমে ময়ূর নিজের সম্পর্কে সব কথা বলল। ময়ূরের সব কথা শোনার পর পারমিতা বলল, এই ফ্ল্যাটে আমি আর আমার মেয়ে অশ্মি দুজনেই থাকি, আর আমি একটা অফিসে চাকরি করি। আমার স্বামী 2 বছর আগে এক কার দুর্ঘটনায় মারা গেছেন, আর আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী মনে করে। তাই তারা আমাকে তাদের সংসারে থাকতে দেয় না। তখন থেকে আমরা দুজন এখানে একা থাকি। এখন তো আমার নিজের বাবা মাও আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে না। পারমিতার এই দুঃখজনক গল্প শুনে ময়ূরের চোখে জল চলে আসে। তখন ময়ূর জিজ্ঞাসা করলো, আর ডাক্তার? পারমিতা বলল, আমি আমার মেয়ের জন্য ডাক্তারের কাছে যাই, কারণ অশ্মির হার্টে একটি ছোট ছিদ্র আছে। ডাক্তার বলেছেন 6 মাসের মধ্যে অপারেশন করতে হবে, না হলে। আর আমার কাছে এত টাকা নেই যাতে আমি এখনই অশ্মির অপারেশন করাতে পারি। আমি এখন কি করব বুঝতে পারছি না। এজন্য আমি কিছুদিন ধরে চিন্তিত আছি, কারণ মেয়েটাকে একা রেখে অফিসে যেতে ভয় লাগে। তাই কিছুদিন ধরে আমি অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতেই থাকছি, যাতে অশ্মির ভালোভাবে যত্ন নিতে পারি। ময়ূর বলল, অস্মিতার অপারেশনের জন্য ডাক্তারকে কত টাকা দিতে লাগবে? পারমিতা বলল, ছেড়ে দিন এসব কথা, আমি কিছু না কিছু ব্যবস্থা করেই নেব। এসব বলার পর পারমিতা ময়ূরকে চা দিল। ময়ূর চা খেয়ে পারমিতার বাড়ি থেকে চলে যাওয়ার সময় বলল, পরে দেখা হবে। পরের রবিবার ময়ূর ডাক্তারের কাছে গিয়ে অস্মিতার ব্যাপারে কথা বলে। তখন ডাক্তার জানালেন, অস্মিতার অপারেশনের জন্য 1.5 লাখ টাকার মতো লাগবে, আর যত তাড়াতাড়ি অপারেশন করা হবে অস্মিতার জন্য ততই ভালো। ময়ূর বলল, ডাক্তারবাবু, আপনি আগামী মাসেই অস্মিতার অপারেশনের ব্যবস্থা করুন। আমি আগামী সপ্তাহে আপনার কাছে টাকা জমা করে দেব। এমন কথা বলে ময়ূর পারমিতাকে না জানিয়ে টাকা জমা করে দেয়। যখন পারমিতা ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে ময়ূর সম্পর্কে সব কিছু জানিয়ে দিলেন। পারমিতা সঙ্গে সঙ্গে ময়ূরকে ফোন করে আর তাকে ওর বাড়িতে আসতে বলে। ময়ূর সন্ধ্যায় পারমিতার বাড়িতে গেলে তখন পারমিতা বলে, আপনি কেন টাকা দিয়েছেন ময়ূর? আমার প্রতি দয়া দেখাচ্ছেন? ময়ূর বলল, না পারমিতা, আমি তোমাকে কোনো দয়া দেখাচ্ছি না। একজন ভালো বন্ধুর মতো আমি তোমাকে অস্মিতার চিকিৎসার জন্য একটু সাহায্য করছি। আর অস্মিও তো আমার মেয়ের মতো। পারমিতা বলল, মেয়ের মতো মানে কি? ময়ূর বলল, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। খারাপ লাগলে দয়া করে মনে রাখো যে আমি কেবল আমার অনুভূতির কথাই বলছি, আর যদি তোমার ভালো না লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু দয়া করে খারাপ বোধ করো না। দেখো পারমিতা, আমি তোমার কাছ থেকে কিছুই লুকোবো না। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। পারমিতা, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। পারমিতার স্বামীর মৃত্যুর পর সে অনেক একা হয়ে পড়েছিল, তাই তারও একজন ভালো ও সত্যিকারের সঙ্গীর প্রয়োজন ছিল। এজন্য পারমিতা ময়ূরের প্রস্তাব মেনে নিল। এই সম্পর্কে তারা দুজনেই খুব সুখী ছিল এবং অস্মিও খুব খুশি ছিল। তারা দুজন সিদ্ধান্ত নিল যে অস্মির অপারেশনের পরই বিয়ে করবে। 1 মাস পর অস্মির অপারেশন সফলভাবে হয়ে গেল। তারপর ময়ূর আর পারমিতা দুজনে কোর্টে গিয়ে বিয়ে করে ফেলল। শুরুতে ময়ূরের বাবা মা এই বিয়েতে একেবারেই খুশি ছিলেন না, কিন্তু ধীরে ধীরে 1 বছর পর তারা পারমিতা ও তার মেয়ে অস্মিতাকেও নিজের পরিবার হিসেবে মেনে নিলেন। বিয়ের 1 বছর পর ময়ূর আর পারমিতা এখন ধানবাদী একটা বড় ফ্ল্যাটে সংসার গড়ে তুলেছে। অস্মিতা এখন 6 বছরে পা রেখেছে আর একটি ভালো কনভেন্ট স্কুলে ভর্তি হয়েছে। অপারেশনের পর অস্মি পুরোপুরি সুস্থ আর খুব চঞ্চল হয়ে উঠেছে। ময়ূর চাকরিতে প্রমোশন পেয়ে আরও উচ্চ পদে আছে, তবে ভবিষ্যতে সে নিজে একটা স্টার্টআপ খোলার প্ল্যান করছে। পারমিতা মা ও স্ত্রী হিসাবে দারুণভাবে সব কিছু সামলাচ্ছে। পারমিতা নিজেকে আবার কর্মজীবনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। ও একটি এনজিওতে পার্ট টাইম কাজ শুরু করে। সেখানে একা মায়েদের জন্য সাপোর্ট এবং কাউন্সেলিং চালানো হয়। পারমিতার জীবনের কষ্টের অভিজ্ঞতা এখন অন্যদের শক্তি হয়ে উঠেছে। একদিন অস্মি স্কুল থেকে ফিরে এসে বলল, মা, বাপি স্কুলে আজ ফ্যামিলি ডের জন্য ছবি আঁকতে বলেছিল। আমি আমাদের 3 জনের ছবি এঁকেছি। ময়ূর হেসে বলল, তুমি তো আমাদের ছোট্ট আর্টিস্ট। পারমিতার চোখে জল এসে গেল। এই শান্ত সুন্দর জীবনটাই তো সে চেয়েছিল, আর আজ তার সেই জীবনের প্রতিটা টুকরো যেন স্বপ্নের মতো সত্যি। আর ময়ূর, ওর কাছে পারমিতা শুধু স্ত্রী নয়, একজন সাথী, যে দুঃখের দিনে ছায়া আর ভালো সময় রোদ্দুর।
ওরা জানে সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু এখন ওরা তিনজনে মিলে একটা পরিবার, আর এই পরিবার একে অপরের পাশে থেকে সব কিছু জয় করতে জানে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।